সুপ্রিয় শিক্ষার্থী, ইউটিউব ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি দ্বিতীয় অধ্যায়ের সপ্তম ক্লাস নেব। সপ্তম ক্লাসে আমরা পড়ব ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে। আমরা আগে পড়েছিলাম ডেটা ট্রান্সমিশন সিস্টেম বা ডেটা ট্রান্সমিশন মেথড, আর একটু ফলো করবা, এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে। ডেটা ট্রান্সমিশন মেথড ছিল ডেটা কোন প্রক্রিয়ায় যাচ্ছে, কোন সিস্টেমে যাচ্ছে, আর ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ডেটা কোন দিকে যাচ্ছে, অর্থাৎ দিকটাকে হাইলাইটস করবে। আর ওটা হচ্ছে কোন সিস্টেমে যাচ্ছে, সিস্টেমটাকে হাইলাইটস করবে, পদ্ধতিকে। আর আজ আমরা পড়ব ডেটা ট্রান্সমিশন মোড। এটা হচ্ছে ডেটা কোন দিকে যাচ্ছে, দিকটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব। এই দিকের উপর ভিত্তি করেই আমাদের এই ডেটা ট্রান্সমিশন মোডকে বর্ণনা করা হবে। তাহলে একটু দেখো, ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে। উৎস থেকে গন্তব্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে, দেখো আমি এখানে একটু ডট ডট দিয়ে রেখেছি, অর্থাৎ আমাদের এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে দিক। উৎস থেকে গন্তব্যে যখন ডেটা যাবে, সেই ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। অর্থাৎ প্রেরক থেকে প্রাপকের কাছে যখন তথ্য যাবে, সেটা কোন দিকে যাচ্ছে সেই দিকের উপর ভিত্তি করে আমাদের ডেটা ট্রান্সমিশন মোডকে বর্ণনা করা হয়েছে। ওকে, এই ডেটা ট্রান্সমিশন মোড আবার দুই প্রকার, অর্থাৎ দিকের দিকে সে যাচ্ছে, দিকের উপর ভিত্তি করে যাচ্ছে, এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। এক নম্বর হচ্ছে ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে, অর্থাৎ সংজ্ঞাটাকে কিন্তু এর জন্যই আসছে, যে ক্লাসিফিকেশনের প্রথম অংশটা হচ্ছে ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে, অর্থাৎ তথ্য এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সে একটা কথা। আরেকটা কথা প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে, অর্থাৎ তথ্য যে প্রেরণ করা হচ্ছে সেটা কি একজনের কাছে যাচ্ছে, দুজনের কাছে যাচ্ছে, না অসংখ্য লোকের কাছে যাচ্ছে। অর্থাৎ আমি যে তথ্যটা সেন্ড করব সেটা কত সংখ্যক লোক পাচ্ছে তার উপর ভিত্তি করে আমাদের একটা ক্লাসিফিকেশন থাকবে। তাহলে আমরা যে ডেটা ট্রান্সমিশন মোড পড়ব, এই মোডটা হচ্ছে এই দিকের উপর ভিত্তি করে আমাদের মোডটাকে গঠন করা হয়েছে। কিন্তু দিকের সঙ্গেও আরেকটা ফ্যাক্টর রয়েছে, যে সেটা হচ্ছে কজনের কাছে আমার সেন্ডকৃত তথ্য পৌঁছাচ্ছে। তাহলে আমাদের সংজ্ঞাটা ক্লিয়ার। উৎস থেকে গন্তব্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। এই মেথডটা আবার দুই প্রকার, একটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে। আচ্ছা, তাহলে আজ আমরা পড়ব ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে কত প্রকার, আর আরেকটা কথা থাকবে প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে কত প্রকার। অর্থাৎ এর ভেতরে আবার আরেকটা ক্লাসিফিকেশন রয়ে গেছে। ওকে, তাহলে ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথড তিন প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তাহলে আমরা কিন্তু বর্ণনা করতেছি এক নম্বরটা, অর্থাৎ ডেটা প্রবাহের দিকের উপর ট্রান্সমিশন মেথড তিন প্রকার, অর্থাৎ এখানে শুধু দিকটাকে হাইলাইটস করব। সেই দিকের উপরই আবার তিন প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আচ্ছা, সিমপ্লেক্স অংশটা দেখো, যে ট্রান্সমিশন সিস্টেমে ডেটা শুধু একদিকে যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। অর্থাৎ ডেটা যেদিকে যাবে সেদিকে যাবে, তার থেকে আর ব্যাক আসবে না। যেমন মনে করো রেডিওতে আমরা রেডিও অন করেছি, সেখান থেকে গান, বিভিন্ন অনুষ্ঠান শুধু আমাদের দিকে আসবে। আমাদের যদি অনুষ্ঠান ভালো না লাগে, আমরা বলতে পারছি না যে অনুষ্ঠান ভালো লাগতেছে না, এই গানটা শুনবো না, ওই গানটা দেন। তাহলে যখন টিভি চলবে, টিভিতে যে অনুষ্ঠান সম্প্রচার করবে, তারা সেটা সম্প্রচার করেই যাবে। আমাদের বিপরীত দিক থেকে কোনো কিছু বলার সুযোগ নেই যে আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগতেছে না, এইটা শুনবো না, ওইটা শুনবো, এরকম কোনো কিছু বলার সুযোগ নেই। তাহলে রেডিও, টিভি, পিবিএক্স সিস্টেম যেটা, এগুলো সবই হচ্ছে সিমপ্লেক্স। অর্থাৎ এই সিস্টেমে তথ্য শুধু একদিকে যায়, বিপরীত দিক থেকে আর আসে না। আচ্ছা, তাহলে প্রেরক থেকে শুধু কার কাছে যাবে? প্রাপকে যাবে, কিন্তু প্রাপক থেকে আর কখনোই প্রেরকের কাছে আসবে না। আবার দেখো, কম্পিউটার থেকে যখন কিবোর্ড, বা কিবোর্ড থেকে কম্পিউটারে, কিবোর্ড থেকে যখন কম্পিউটারে তথ্য যায়, কিবোর্ড থেকে, কিবোর্ডের যখন বাটন প্রেস করা হয়
তখন সেই বাটন যেটাকে প্রেস করি সেটা তো মনিটরে চলে যায়, কম্পিউটারের ভেতরে চলে যায়। যখন কিবোর্ড থেকে কম্পিউটারে তথ্য যায় সেটাও কিন্তু একদিকে যাবে, কম্পিউটার থেকে আর মনিটরে আসবে, কিবোর্ডে আসবে না, শুধু কিবোর্ড থেকে কম্পিউটারে যাবে, এটাও একদিকে যাচ্ছে। আবার কম্পিউটার থেকে মনিটরে যেটাকে পাঠানো হয় সেটাও কিন্তু একদিকে যাচ্ছে। আবার কম্পিউটার থেকে প্রজেক্টর মেশিনে যেটাকে সম্প্রচার করা হয় বা প্রজেক্টরে যেটাকে যে তথ্য দেওয়া হয় এটাও হচ্ছে সিমপ্লেক্স, অর্থাৎ এখানেও তথ্য যায়, কখনোই আসে না। অর্থাৎ কিবোর্ড থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে মনিটরে, কম্পিউটার থেকে প্রজেক্টর মেশিনে তথ্য শুধু যাবে, কখনোই আসবে না। এই জন্য এই সিস্টেমটা হচ্ছে সিমপ্লেক্স। দেখো এরপর হাফ ডুপ্লেক্স। যে পদ্ধতিতে ডেটা প্রেরক ও প্রাপক উভয় দিকে যায় তবে একসঙ্গে না, তাকে হাফ ডুপ্লেক্স বলে। অর্থাৎ তথ্য দুদিকে যেতে পারে কিন্তু একসঙ্গে না, অর্থাৎ যখন তথ্য যাবে তখন আসবে না, যখন আসবে তখন যাবে না। যেমন আমাদের হচ্ছে ওয়াকি টকি, অর্থাৎ পুলিশের কাছে যে লম্বা একটা মোবাইল ফোনের মতো থাকে ওইটার নামই হচ্ছে ওয়াকি টকি। ওইখানে যখন অপর প্রান্ত থেকে কথা বলে তখন তার কথা শেষ হলে সে বলে ওভার, তখন এই প্রান্তে যে আছে সে বোঝে যে কথা শেষ হয়ে গেছে, তখন সে কথা বলতে শুরু করে। অর্থাৎ ওয়াকি টকিতে একসঙ্গে দুজন কথা বলা যায় না। তাহলে যে পদ্ধতিতে ডেটা প্রেরক ও প্রাপক উভয় দিকেই যায় কিন্তু একসঙ্গে না, তাকে হাফ ডুপ্লেক্স বলে। যেমন ওয়াকি টকি, অর্থাৎ প্রেরক থেকে দেখো প্রাপকের কাছে যাচ্ছে, তো প্রাপক থেকে প্রেরক তখন কি ডট ডট দেওয়া হয়েছে, অর্থাৎ তখন তথ্য প্রাপক থেকে প্রেরকের কাছে আসছে না, প্রেরক থেকে প্রাপকের কাছে যাচ্ছে কিন্তু প্রাপক থেকে প্রেরকের কাছে আসছে না। আবার যখন প্রাপক থেকে প্রেরকের কাছে যাবে তখন আবার এইদিকে আসবে না, অর্থাৎ প্রেরক থেকে প্রাপকের কাছে আসবে না। অর্থাৎ ডেটা যখন যাবে তখন আসবে না, যখন আসবে তখন যাবে না। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। এরপর দেখো আমাদের ফুল ডুপ্লেক্স সিস্টেম, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, অর্থাৎ যে পদ্ধতিতে ডেটা প্রেরক ও প্রাপক উভয় দিকেই যাবে তাকে ফুল ডুপ্লেক্স সিস্টেম বলে। যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপক উভয় দিকেই একসঙ্গে ডেটা চলাচল করতে পারে তাকে ফুল ডুপ্লেক্স বলে। যেমন মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনে কিন্তু দুজন একসঙ্গে কথা বলা যায়, এই প্রান্ত থেকেও যে বলতেছে সে শুনবে, সেও বললে এ শুনবে, অর্থাৎ অনেকটা ঝগড়া করার মতো, দুজনেই কথা বলতে পারবে। যেমন প্রেরক আরেকটা কি প্রাপক, দেখো দুইটা তীর চিহ্ন, তথ্য যাচ্ছে আবার তথ্য আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ডেটা ট্রান্সমিশন মোড শিখলাম। সেই মোডটা গঠন করা হয়েছে ডেটা ট্রান্সফার দিকের উপর ভিত্তি করে, এবং সেই দিকের উপর ভিত্তি করে দুই প্রকার। সেটা হচ্ছে তার এক নম্বরটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে, দুই নম্বরটা হচ্ছে প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে। অর্থাৎ এই যে দুইটা প্রকারভেদ, এই প্রকারভেদের মধ্যে দিকেরটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই দিকেরটা থেকে আমাদের সংজ্ঞাটা ক্রিয়েট করা হয়েছে বা সংজ্ঞাটা আমাদের উপস্থাপন হয়েছে এখানে। তাহলে প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে, ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে তিন প্রকার: হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, আর একটা হচ্ছে সিমপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে তথ্য শুধু যাবে, হাফ ডুপ্লেক্স যখন যাবে তখন যাবে, যখন আসবে তখন আসবে, ফুল ডুপ্লেক্স যাবে এবং আসবে একই সঙ্গে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ফেসবুক পেজে লগ ইন করতে পারো। ফেসবুক পেজে তোমাদের স্কুল লিখে সার্চ করলেও আমার ভিডিওগুলো চলে আসবে, এবং অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 7ম ক্লাস এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।